আমরা সবাই আমাদের জীবনে জিততে চাই। আমরা চাই সাফল্য, সম্মান আর মনের গভীর থেকে আসা এক অদ্ভুত প্রশান্তি। কিন্তু জীবনের কঠিন বাস্তবতায় আমরা প্রায়ই খেয়েই হারিয়ে ফেলি। আমাদের মনে হয় আমাদের চারপাশের পৃথিবীটা বোধহয় স্থবির হয়ে গেছে। নিজের স্বপ্নগুলো কেন জানি ঝাপসা মনে হতে থাকে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু বাস্তব কথা বলবো যা আপনি শুনলে আপনার ভেতরকার ঘুমিয়ে থাকা মানুষটি জেগে উঠবে। জীবনের মানে আপনি নতুন করে বুঝতে শিখবেন। আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক কে জানেন? আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো আমাদের ব্যর্থতা। আমরা যখন কোনো কাজে হার মানি তখন আমরা ভেঙে পড়ি। আমরা ভাবতে শুরু করি আমার দ্বারা হয়তো কিচ্ছু হবে না। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত কাছাকাছি চলে আসে। পৃথিবীর নিয়মই এটা। আপনি যদি জীবনে কখনো কষ্টের মুখ না দেখেন তবে আপনি সাফল্যের প্রকৃত স্বাদ কখনোই পাবেন না। ব্যর্থতা মানে জীবনের শেষ নয়, বরং ব্যর্থতা মানে নতুন করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার একটি সুযোগ মাত্র। এই মহাবিশ্বে আমরা কেউ অকারণে আসিনি। আমাদের প্রত্যেকের পিছনে সেই মহান সৃষ্টিকর্তার কোনো না কোনো বিশেষ উদ্দেশ্য আছে। আপনি হয়তো ভাবছেন আপনার কেউ নেই, আপনি বড্ড একা। কিন্তু সত্য হলো এই সর্বশক্তিমান সর্বদা আপনার সাথে আছেন। তিনি আপনাকে এমন এক অসীম ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন যা আপনি নিজেও জানেন না। আপনার ভিতরের সেই শক্তিকে জাগিয়ে তুলুন। অন্যের দয়া বা করুণার উপর বেঁচে থাকার নাম জীবন নয়। জীবন হলো নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীকে দেখিয়ে দেওয়া যে আপনিও পারেন। আমরা প্রায়শই অভিযোগ করি আমাদের ভাগ্য নিয়ে। আমরা বলি আমার ভাগ্যটাই খারাপ, অমুকের তো কত কিছু আছে। এই তুলনা করার রোগটাই আমাদের অর্ধেক সুখ কেড়ে নেয়। মনে রাখবেন, নদীর গভীরতা আর সমুদ্রের বিশালতা কখনো এক নয়। আপনার জীবন আপনার মতো করে সাজানো। আপনার যে মেধা আছে তা হয়তো অন্য কারণেই। তাই অন্যের দিকে না তাকিয়ে, অন্যের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস না ফেলার চেয়ে আপনার হাতে যা আছে তা দিয়ে শুরু করুন। সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করেন যারা নিজেরা নিজেদের সাহায্য করতে শিখে। অলস হয়ে বসে থেকে শুধু ভাগ্যের দোহাই দিলে সাফল্য আপনার দরজায় কড়া নাড়বে না। সাফল্য আপনার ঘামের গন্ধে আসে। পরিশ্রমের নেশায় সাফল্যের পথে আপনার সবচেয়ে বড় শত্রু হলো অজুহাত। আমাদের কাছে অজুহাতের কোনো অভাব নেই। আজ শরীরটা ভালো নেই, টাকা নেই, সময় নেই, এই শব্দগুলো আমাদের উন্নতির পথে লোহার শিকল হয়ে দাঁড়ায়। আপনি যদি সত্যি কিছু করতে চান তবে আপনি পথ খুঁজে পাবেন, আর যদি কিচ্ছু করতে না চান তবে আপনি অজুহাত খুঁজে পাবেন। মনে রাখবেন, সময় কারো জন্য অপেক্ষা করে না। আর যে সময়টা আপনি ফেসবুক বা ইউটিউবে অন্যের বিনোদন দেখে নষ্ট করছেন, এই সময়টা চাইলে আপনি নিজের দক্ষতা বাড়াতে পারতেন। দিন শেষে হিসেবটা আপনাকেই দিতে হবে যে আপনি আপনার মূল্যবান সময় কোথায় ব্যয় করেছেন। জীবনের পথে চলতে গেলে আপনি অনেক মানুষের সমালোচনা শুনবেন। মানুষ আপনার পেছনে কথা বলবে, আপনাকে হাসির পাত্র বানাবে। তারা চাইবে আপনি যেন হাল ছেড়ে দেন। কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবেন, সিংহ কখনো কুকুরে ঘেউ ঘেউ শব্দে পিছনে ফিরে তাকায় না। আপনার লক্ষ্য স্থির রাখুন। যেদিন আপনি সফল হবেন সেই দিন এই মানুষগুলোই আপনার সাথে ছবি তোলার জন্য লাইন দিবে। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজের কাজের প্রতি সৎ থাকুন। আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। মন খারাপের সময় নিজেকে একটা কথা বলবেন, এটাও কেটে যাবে। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, না আপনার সুখ না আপনার দুঃখ। তাই খারাপ সময়ে ভেঙে পড়বেন না এবং ভালো সময়ে অহংকারী হবেন না। সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থা রাখুন। তিনি আমাদের যা দেন না তাতেও কোনো না কোনো কল্যাণ থাকে, যা হয়তো আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না। সময় হলে আপনি নিজেই বুঝতে পারবেন কেন আপনার সেই চাওয়াটা পূর্ণ হয়নি। ধৈর্য ধরুন, কারণ ধৈর্যের ফল সবসময় মধুর হয়। মানুষের সেবা করুন, ছোট ছোট ভালো কাজ করুন। আপনার চারপাশে প্রাণীদের প্রতি মায়া দেখান। আপনি যখন অন্যের মুখে হাসি ফোটাবেন তখন আপনার অবচেতন মনে এক বিশাল প্রশান্তির জন্ম নেবে। এই মহাবিশ্বে একটি আয়নার মতো
আপনার যা দেবেন তাই ফিরে পাবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, আর ঘৃণা ছড়ালে ঘৃণাই আপনার জীবনে ফিরে আসবে। তাই সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন। নেতিবাচক চিন্তা আপনার শরীর এবং মন উভয়কেই বিষাক্ত করে দেয়। পরিশেষে একটি কথাই বলবো, নিজেকে কখনো ছোট মনে করবেন না। আপনি এক বিশাল সম্ভাবনার নাম। আপনার প্রতিটি নিঃশ্বাস বলছে আপনার বেঁচে থাকার একটি অর্থ আছে। কাল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করে আজকের দিনটা নষ্ট করবেন না। আজকের দিনটি আপনার কাছে একটি উপহার। এই উপহারের সঠিক ব্যবহার করুন, পরিশ্রম করুন, স্বপ্ন দেখুন এবং সেই সর্বশক্তিমানকে স্মরণ করুন। দেখবেন একদিন আপনার স্বপ্নগুলো আপনার হাতের মুঠোয় চলে আসবে। জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে নিজের একটা পরিচয় তৈরি করা। আজ থেকেই শপথ নিন, আপনি আর অভিযোগ করবেন না, আপনি আর অজুহাত দিবেন না। আপনি লড়াই করবেন নিজের জন্য এবং নিজের ভালোবাসার মানুষদের জন্য। আপনি পারবেন, কারণ আপনার ভেতরে সেই অজেয় শক্তি আছে। আজকের এই কথাগুলো যদি আপনার মনে সামান্যতম আশার আলো জ্বালিয়ে থাকে, তবে নিজেকে কথা দিন, আজ থেকে আপনি আর হার মানবেন না। মনে রাখবেন, আপনার ভাগ্য আপনার হাতের রেখায় নয়, আপনার ঘামের গন্ধে লুকিয়ে আছে। আপনার জীবনের এই মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তা কোনটি? অথবা আপনি আজ থেকে নিজের কোন অভ্যাসটি বদলাতে চান? আমাদের কমেন্টে লিখে জানান। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কোনো হতাশ মানুষদের জন্য বেঁচে থাকার অনুপ্রেরণা হতে পারে। আমরা প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। আর আপনি যদি এই পরিবারের অর্থাৎ চ্যানেলের নাম বলতে পারেন নতুন সদস্য হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা নিয়মিত চেষ্টা করি আপনার জীবনের কঠিন সময়গুলোতে একটুখানি সাহস জোগাতে। সর্বশেষে একটি কথা, নিজেকে ভালো রাখুন আর চারপাশের মানুষদের ভালো রাখার চেষ্টা করুন, কারণ দিন শেষে আপনার ভালোবাসা আর ভালো কাজগুলোই পৃথিবীতে টিকে থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।